খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দ ম্যাসিডোনিয়ার তরুণ রাজা আলেকজান্ডার দ্য গ্রেট, যার ঘোড়ার খুরের তলায় পিষ্ট হুনেছে পারস্য থেকে মিশর পর্যন্ত বিশাল ভূখণ্ড। তিনি যখন সিন্ধু নদ পার হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করছেন, তখন সারা বিশ্ব কাঁপছে তার আতঙ্কে। কিন্তু হাইফাসিস বা বিয়াস নদীর তীরে এসে হঠাৎই থমকে গেল এই অজেয় সেনাবাহিনী। কেন? বিশ্বজয়ী আলেকজান্ডার কি কেবল তার সেনাদের ক্লান্তির কারণে ফিরে গিয়েছিলেন, নাকি বিয়াস নদীর ওপারে লুকিয়েছিল এমন এক শক্তি যার নাম শুনলেই গ্রিক বীরদের রক্ত হিম হয়ে যেত? গ্রিক ঐতিহাসিকদের কলমে সেই শক্তির নাম গঙ্গারিডাই, বাঙালির পূর্বপুরুষদের গড়া এক হারানো সাম্রাজ্য, যা ইতিহাসের ধুলোয় ঢাকা পড়ে গেছে। আজ আমরা সেই বিস্তৃত সাম্রাজ্যের রহস্য উন্মোচন করব। আলেকজান্ডার যখন পাঞ্জাবের রাজা পুরুকে পরাজিত করলেন, তখন তিনি ভারতের গভীর অভ্যন্তরে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু বিপত্তি ঘটল তার নিজের বাহিনীর মধ্যে। দীর্ঘ ৮ বছর ঘরবাড়ি ছাড়া সৈন্যরা আর এগোতে রাজি ছিল না। গ্রিক ঐতিহাসিক ডিওডোরাস সিকিউলাস তার বিবলিওথেকা হিস্টোরিকা গ্রন্থে লিখেছেন, আলেকজান্ডার যখন গঙ্গা নদী পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি শুনতে পান গঙ্গার ওপারে এক বিশাল জাতির কথা। তারা হল গঙ্গারিডাই। তাদের শক্তি সম্পর্কে যে বর্ণনা গ্রিক শিবিরে পৌঁছেছিল, তা ছিল আতঙ্কের নামান্তর। গঙ্গারিডাইদের ছিল ৪,০০০ প্রশিক্ষিত রণহস্তি। সেই সময়ের যুদ্ধে হাতি ছিল আধুনিক যুগের ট্যাঙ্কের মতো। পারস্যের সাথে যুদ্ধে আলেকজান্ডার মাত্র গুটি কয়েক হাতি দেখেছিলেন, তাতেই তার সেনারা দিশেহারা হয়ে পড়েছিল। আর এখানে হাজার হাজার হাতির এক বিশাল প্রাচীর তাদের জন্য অপেক্ষা করছিল। ঐতিহাসিক প্লুটার্কের মতে এই সংবাদ শোনার পর আলেকজান্ডারের সৈন্যরা হতাশায় ভেঙে পড়ে এবং সাফ জানিয়ে দেয় তারা আর এক পাও এগোবে না। গঙ্গারিডাই কোনো কাল্পনিক গল্প নয়। সমসাময়িক এবং পরবর্তী সময়ের একাধিক গ্রিক ও রোমান পণ্ডিত এদের অস্তিত্বের কথা স্বীকার করেছেন। মেগাস্থিনিস, সেলুকাস নিকেটরের দূত হিসাবে তিনি পাটলিপুত্রে এসেছিলেন। তিনি তার ইন্ডিকা গ্রন্থে পরিষ্কার লিখেছেন, গঙ্গার সবচেয়ে শক্তিশালী অংশটি শাসন করে গঙ্গারিডাইরা। কুইন্টাস কার্টিয়াস রুফাস, তিনি উল্লেখ করেছেন যে গঙ্গার ওপারে 2 রাজা রাজত্ব করতেন, প্রাসি এবং গঙ্গারিডাই। তাদের সম্মিলিত সেনাবাহিনীতে ছিল 2 লাখ পদাতিক, 20,000 অশ্বারোহী এবং 2,000 রথ। রোমান মহাকবি ভার্জিল তার কাব্যে এই বীর জাতির কথা লিখেছেন। এমনকি বিখ্যাত ভূগোলবিদ টলেমি তার মানচিত্রে গঙ্গে নামক একটি রাজকীয় নগরীর অবস্থান দেখিয়েছেন, যা এই অঞ্চলের রাজধানী ছিল বলে ধারণা করা হয়। কিন্তু এই বিশাল সাম্রাজ্যটি ঠিক কোথায় ছিল? ঐতিহাসিক তথ্য এবং ভৌগোলিক বিশ্লেষণ অনুযায়ী বর্তমানের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশই ছিল গঙ্গারিডাইদের মূল ভূখণ্ড। অর্থাৎ গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেই বদ্বীপ অঞ্চলেই গড়ে উঠেছিল এই শক্তি। টলেমি যাকে গঙ্গে নগরী বলে অভিহিত করেছেন, প্রত্নতাত্ত্বিকদের মতে তা বর্তমান পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড় অথবা বাংলাদেশের ওয়ারি বটেশ্বর হতে পারে। এই অঞ্চলটি ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখান থেকে মসলিন কাপড়, মুক্তা এবং মশলা রোমান সাম্রাজ্য পর্যন্ত পৌঁছে যেত। দীর্ঘ সময় ধরে মনে করা হতো বাংলায় প্রাচীনকালে কোনো নগর সভ্যতা ছিল না। কিন্তু 20 শতকের মাঝামাঝি থেকে শুরু হওয়া খননকার্য সব ধারণা বদলে দিল। চন্দ্রকেতুগড়, পশ্চিমবঙ্গ। এখানে পাওয়া গেছে খ্রিস্টপূর্ব 400 থেকে 300 অব্দের পোড়ামাটির অসাধারণ সব শিল্পকর্ম। এখানে এমন সব নৌকা বা জাহাজের প্রতিকৃতি পাওয়া গেছে যা প্রমাণ করে গঙ্গারিডাইরা ছিল এক দক্ষ নৌশক্তি। ওয়ারি বটেশ্বর, বাংলাদেশ। নরসিংদীতে অবস্থিত এই স্থানটি 2500 বছর পুরনো এক দুর্গ নগরী। এখানে আলেকজান্ডারের সময়ের রূপ্য ছাপাঙ্কিত মুদ্রা এবং রোমান সাম্রাজ্যে ব্যবহৃত নুবিয়ান স্যান্ডউইচ কাচের বুতি পাওয়া গেছে। এটি প্রমাণ করে যে গঙ্গারিডাইরা কেবল যোদ্ধা ছিল না, তারা ছিল বিশ্ব বাণিজ্যের এক প্রভাবশালী অংশীদার। গ্রিকরা কেন ভয় পেয়েছিল? তার উত্তর লুকিয়ে আছে গঙ্গারিডাইদের রণকৌশলে। প্রাচীন যুদ্ধের ইতিহাসে হস্তি বাহিনী ছিল গেম চেঞ্জার। মেগাস্থিনিসের মতে গঙ্গারিডাই রাজারা যুদ্ধের জন্য হাতি পোষাতেন এবং তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হতো যে তারা তীরের বৃষ্টি বা আগুনের মধ্যেও পিছু হটত না। আলেকজান্ডারের ম্যাসিডোনিয়ান ফ্যালাংস বা বর্ষা নির্ভর যুদ্ধ পদ্ধতি বিশাল হাতির দলের সামনে অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
ভারতের আর্দ্র আবহাওয়া এবং গঙ্গার শাখা নদীগুলোর গোলকমাধ্যায় গ্রিকরা ছিল সম্পূর্ণ অপরিচিত। এই ভৌগোলিক প্রতিকূলতা আর গঙ্গারিডাইদের মরণপণ লড়াইয়ের খবরই ছিল আলেকজান্ডারের ফিরে যাওয়ার প্রকৃত কারণ। এত শক্তিশালী একটি জাতি কেন ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল? ঐতিহাসিকরা মনে করেন এর পেছনে দুটি বড় কারণ ছিল। প্রথমত, ভৌগোলিক পরিবর্তন। গঙ্গা ও তার শাখা নদীগুলি অত্যন্ত অস্থির। বড় কোনো বন্যা বা ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বন্দরগুলো হয়তো পরিত্যক্ত হয়েছিল, ফলে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। দ্বিতীয়ত, মৌর্য সাম্রাজ্যের উদ্ধার। যখন চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর ভারত জয় করেন, তখন গঙ্গারিডাইদের এই শক্তিশালী অঞ্চলটি ধীরে ধীরে মগধের অধীনে চলে যায়। মৌর্যরা যখন সারা ভারতকে একীভূত করে, তখন ক্ষুদ্র ও স্থানীয় নামগুলোর বদলে ভারতীয় বা মৌর্য পরিচয়টি বড় হয়ে ওঠে। এইভাবেই গঙ্গারিডাই নামটি ধীরে ধীরে মুছে গিয়ে কেবল গ্রিকদের ডায়েরিতে বন্দী থাকে। আলেকজান্ডার দ্য গ্রেট সারা পৃথিবী জয় করলেও বাংলার এই মাটিকে স্পর্শ করতে পারেননি। গঙ্গারিডাইদের যে বীরত্বের কাহিনী আজ আমাদের কাছে রূপকথা মনে হয়, তা একসময় ছিল আলেকজান্ডারের সেনাদের রাতের দুঃস্বপ্ন। আমাদের ইতিহাস কেবল সুলতানি বা মুঘল আমল থেকে শুরু হয়নি। আমাদের শিকড় আরও গভীরে, এই গঙ্গারিডাইদের মধ্যে। আমাদের উচিত এই হারানো গৌরবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। পরের বার যখন আপনি গঙ্গার তীরে দাঁড়াবেন, মনে রাখবেন এই মাটির নিচেই মিশে আছে পৃথিবীর সেই দুর্ধর্ষ সেনাবাহিনীর ইতিহাস, যাদের ভয়ে আলেকজান্ডারকেও পিছু হটতে হয়েছিল। ইতিহাসের অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।